আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, আরো যে আপডেটের দিকে আমরা নজর রাখছি সেটা হলো টুলু মণ্ডলের যে বাড়ির ম্যানেজার, তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং তাছাড়াও আরো একটি যে খবর আমরা জানতে পারলাম যে এই মিনার মণ্ডলের বাড়ি থেকে যে সোনাগুলো পাওয়া গেছে সেগুলি নাকি বেশিরভাগই মালয়েশিয়া বা বাইরে মধ্যপ্রাচ্যের দেশ থেকে আনা হয়েছিল বলে জানা যাচ্ছে। তোমার কাছে এই ব্যাপারে কি বিস্তারিত আপডেট রয়েছে? তুমি যেমনটা বললে যে আমরা দেখেছিলাম বুধবার দিনভর কিন্তু এই মিনার মণ্ডল, টুলু মণ্ডলের বা শেখ নিজামুদ্দিন তার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় মোহাম্মদ বাজারের দেউচাতে তার বাড়ি, সেই বাড়িতে কিন্তু 28,50,00,000 ক্যাশ টাকা এবং তার সঙ্গে সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল। এবং তারপরে মিনার মণ্ডলকে আজকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। এবং এই যে মামলা, তার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফে বিশেষ আইনজীবী তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এবং তিনি এসে যখন পৌঁছেছেন এবং তারপরে তিনি যেটা জানিয়েছেন আমাদেরকে সাংবাদিক বৈঠক করে, যে এই সমস্ত যে সোনাগুলি তা অত্যন্ত একদমই তা মনে করা হচ্ছে যে সেগুলি স্মাগলিং বা পাচার করে নিয়ে আসা হয়েছিল, কারণ প্রায় প্রত্যেক সোনার মধ্যেই কিন্তু টেপ জড়ানো ছিল, যা স্মাগলিং করে নিয়ে আসার জন্যই কিন্তু ব্যবহৃত হয় এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ, তার মধ্যে কিন্তু সুইজারল্যান্ড, মালয়েশিয়ার মতন দেশ রয়েছে, তার সঙ্গে সঙ্গে দুবাই, কাতার সহ অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে সেখানকারও কিন্তু খোঁজ মিলেছে। এবং স্বাভাবিকভাবে এই যে বিপুল পরিমাণ সোনা তা স্মাগলিং করে নিয়ে আসা ছিল, এটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অন্যদিকে আজকে সকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম টুলু মণ্ডলের একাধিক যে আস্তানা রয়েছে বা একাধিক যে সংস্থাগুলি রয়েছে সেখানে কিন্তু একযোগে পুলিশ হানা দিয়েছে। সেই রকমই সিউড়ির সাজানো পল্লী টুলু মণ্ডলের বাড়ি, আমার ঠিক পিছনেই রয়েছে সেই বাড়ি, বিলাসবহুল বাড়ি, প্রায় 10 কোটি টাকারও বেশি মূল্যের বাড়ি। সেই বাড়িতে কিন্তু সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সোনা পরিমাপ করার যে মেশিন, সেই মেশিন নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্বর্ণকার, বেশ কিছু জন স্বর্ণকার তারাও এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই বাড়িতে পরতে পরতে সেখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সোনা রয়েছে, গহনা থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রীও থাকতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং এই বাড়িরই গ্যারেজের মধ্যে কিন্তু প্রায় 4 কোটি টাকা মূল্যের 2টি গাড়ি রয়েছে, বিলাসবহুল সেই গাড়ি রয়েছে। এবং আরো বড় বিষয় যেটা, যে টুলু মণ্ডলের মোহাম্মদ বাজার এলাকাতে একটি ফার্ম হাউস রয়েছে, সেই ফার্ম হাউস থেকে কিন্তু একটি বোলেরো গাড়ি করে প্রচুর পরিমাণে নথিপত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই বিষয়টি স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পেয়ে গাড়িটিকে ধাওয়া করে আটকায় এবং তার পরবর্তীতে কিন্তু পুলিশ গিয়ে সেই গাড়িটিকে আটক করেছে। এবং তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফাইল রয়েছে, নথি রয়েছে, বিভিন্ন কাগজপত্র রয়েছে, বস্তাবন্দি ভাবে সেই ফাইল পত্রগুলি রয়েছে। এবং অন্যদিকে আরো তোমাকে বলে রাখবো যে রাউতারা গ্রামে, এই মোহাম্মদ বাজার এলাকারই রাউতারা গ্রামে কৌশল মোল্লা, তিনি কিন্তু ম্যানেজার টুলু মণ্ডলের, তাকে আটক করা হয়েছে এবং তাকে আটক করে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এবং তার কাছে যাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম তখন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আজকে সকালে তাকে টুলু মণ্ডল ফোন করেছিলেন। কিন্তু অন্যদিকে আইনজীবী তিনি কিন্তু জানাচ্ছেন যে 23শে মের পর থেকে আর টুলু মণ্ডলের কোনো খোঁজ নেই এবং তার একটি বিমান যাত্রার টিকিট সেটিও পাওয়া গিয়েছে, তবে তিনি কোথায় রয়েছেন সেই বিষয়টি স্পষ্ট না করলেও একদম জানা যাচ্ছে যে তিনি দেশের বাইরে চলে গেছেন, সেই বিষয়টি কিন্তু একদম স্পষ্ট করছেন তিনি। এবং তার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিষয় হয়েছে যে এই ধরনের যে ঘটনা, তাতে কিন্তু আরো চাপ বাড়ছে টুলু মণ্ডলে, সেটা বলা যেতে পারে শেখ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার কিন্তু চাপ বাড়ছে। এবং এই মুহূর্তে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে টুলু মণ্ডলের বাড়ির ভিতরে সেখানে কিন্তু কিছুটা হলেও একটা উৎকণ্ঠা বাড়ছে এবং একজন স্বর্ণ ব্যবসায়ী তিনি কিন্তু বেরিয়ে আসছেন এমনটা দেখতে পাচ্ছি, তার হাতে বেশ কিছু রয়েছে, তার কাছে একটু জিজ্ঞাসা করবো কি দেখলেন আপনারা? আমি বলি, যেহেতু আমার দ্বারাই হবে না, আমি স্যারকে বললাম, সেই জন্য আর দুটো এক্সপার্টকে নিয়ে এসছে, ওরা দেখছে। হ্যাঁ, এখন শোনা কি শোনা নয়, খুবই অল্প গয়না। এবার সেইগুলো আমি যেহেতু বুঝতে পারছি না, স্যারকে বললাম আমি সব রকম বুঝতে পারছি না, সেই জন্য আরো দুজন এক্সপার্টকে নিয়ে আসছে, ওরা দেখুক, ওরা বলবে। আমাকে ওই জন্য ছুটি দিয়ে দিল। কি কি রয়েছে না, এবার ওরা করবে, করে দেখবে। আপনাকে কি পরীক্ষার জন্য ডাকা হলো যেটা আপনি পারলেন না? সোনার কোনটা সোনা, কোনটা প্লাটিনাম বা কোনটা ইমিটেশন, এটার জন্যই আমাকে ডেকেছিল। সেগুলো কি জুয়েলারি ছিল নাকি? বিভিন্ন ধরনের আছে, ইমিটেশনেরও আছে। হ্যাঁ, পরিমাণে বলতে পারবো না, কিছুটা অল্প গয়না, ঘরে পড়ার মতো ওগুলো কি গয়না গয়না তো? গয়না বিভিন্ন ধরনের আছে, তাতে ইমিটেশনেরও আছে, রূপোরও আছে কিছু,
হ্যাঁ, আর কোনো টাকা পয়সার উদ্ধার টাকা পয়সার ব্যাপার তো আমি দেখিনি বাবু। আর কোনো সোনা উদ্ধার বা সোনার বার কিছু উদ্ধার হতে দেখেছেন? কতটা পরিমাপ কতটা হবে? পরিমাণ অল্প হবে, ওই 2-4 জোড়া হয়তো কানে দুল, 1 জোড়া বালা, একটা চেন, এরকম। তো খুব অল্প। দাদা, আপনি যখন সামান্য। বাড়িতে গেলেন ভেতরে কাদের কাদের দেখলেন? বাড়ির সদস্য হিসেবে কারা কারা ছিলেন? বাড়ির সদস্য কেউ নেই, সব কাজের লোক। যতজনই আছে 4-5 জন আছে কাজের লোক। একদমই একজন স্বর্ণকার, তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি স্পষ্ট জানালেন যে কিছু সামান্য সোনা রয়েছে, কিন্তু সেগুলি সোনা নয়, অন্য কোনো ধাতু। সেই বিষয়টা তিনি স্পষ্ট করে বলতে পারছেন না এবং পরবর্তীতে আরো তদন্ত এবং তার সঙ্গে সঙ্গে তল্লাশি চলবে। এবং যেটা তোমাকে বলছিলাম শ্রেয়া, যে একযোগে আজকে কিন্তু মোহাম্মদবাজার, সোৎসাল, জীবধরপুর এবং সিউড়ি, এই সমস্ত এলাকায় যে টুলু মণ্ডলের পার্কিং রয়েছে, বাড়ি রয়েছে, যে সংস্থা রয়েছে, ফার্ম হাউস রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু একসাথে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে টুলু মণ্ডলের যে ব্যবসা, মূলত তিনি কিভাবে এত বিপুল পরিমাণ ব্যবসা করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে যে ডিসিআর এর মধ্য দিয়ে তিনি সম্পূর্ণ যে দুর্নীতি করেছিলেন, রাজস্ব লুট করেছিলেন। তার কারণ প্রথম থেকে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক দিন 2 থেকে 3 লক্ষ এবং মাসে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা মাত্র তিনি ডিসিআর জমা করতেন। অন্যদিকে রাজ্য সরকারের পালাবদল ঘটার পরে কিন্তু 1 মাসের মধ্যে প্রায় 90 কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। তার ফলে স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো কত বিপুল পরিমাণ টাকা প্রত্যেক মাসে কিন্তু এই রাজস্ব হিসাবে লুট করা হতো। সেই রাজস্ব লুটের টাকাতেই কি তাহলে এত বিপুল পরিমাণ প্রতিপত্তি এবং এই যে বিলাসবহুল জীবনযাপন? কারণ আমরা জানি যে 1 বছর আগে টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে যখন দিয়েছিলেন তখন প্রায় 150 কোটি টাকা এক রাতে খরচ করা হয়েছিল। সিউড়ি থেকে কিছুটা দূরে ওই এলাকাতে কার্যত সিনেমার সেটের মতন কিন্তু সেট বানিয়ে সেখানে তার মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন টলি বলি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রভাবশালী ব্যক্তিত্বরা, বিশেষ করে বলা যেতে পারে বীরভূম জেলা তৃণমূলের যারা সেই সময়ের কোর কমিটি এবং যারা মূল একদম ছিলেন তৃণমূলের, অর্থাৎ নেতা মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রভাবশালী তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা উপস্থিত ছিলেন। ঠিক যেমনটা তুমি জানালে, আমরা কিন্তু দেখেছিলাম 2024 সালে যখন টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছিল সেটা কিন্তু একদম রাজকীয় ভাবে হয়েছিল এবং বিভিন্ন ফিল্ম আর্টিস্ট সেখানে উপস্থিত হয়েছে। আর আজকে যেমনটা আমরা জানতে পারছি যে তার বাড়ি থেকে কিন্তু বেশ কয়েক টাকা উদ্ধার হয়েছে, বেশ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সোনাও রয়েছে। এবং পুলিশ যেটা জানিয়েছে যে সোনাগুলি স্মাগলিং এর সোনা হতে পারে বলে, এবং তার বাড়ির তলায় রয়েছে 4 কোটি টাকার বিলাসবহুল গাড়ি। এবং এত কিছু কোথা থেকে আসছে এবং সামান্য ক্ষুদ্র পাথর ব্যবসায়ী হয়ে এত কোটিপতি সম্পত্তি বানালো কি করে, অবশ্যই এই দিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ শুভদীপ।